কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন উঠে আমার সব কাজ করা হয়ে গেছে। মায়ের বাসনটা ধুয়ে দিয়েছে আর আমি জলটা ভরলাম, আর স্নান করে নিয়েছে আগেই। পুজো করা হয়ে গেছে, মা গেছে এবার বাজারে বাজার করতে, কী রান্নাবান্না হবে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই আমাদের গাছের। তো টমেটো তো তোমরা সবাই দেখেছো, এই যে টমেটো গাছ, এখানে অনেক টমেটো পেকে উঠছে, রান্নাও করা হয়েছে। আর এই জিনিসটা তোমরা দেখো নি, এটা হচ্ছে দেখো কত আম হয়েছে এখানে, না শুধু আরও হয়েছে ওইদিকে, ওই পিছন দিকে, প্লাস্টার পিছন দিকে আরও আছে। তো অনেক আম হয়েছে, এবারে আমাদের গাছেও আম হবে। প্রথম বছর এটা, এই গাছটায় আম হচ্ছে। সেই দাদু আটি খেয়ে ওখানে ফেলেছিল, ওই তার থেকেই বড় গাছটা হয়েছে। আগেও তোমরা দেখেছো। তো এখনও তো আম ধরে গেছে, হবে আম, হলে তো দেখাবই কেমন হবে আমাদের গাছের আম প্রথম। তো চলো এবার চাটা বানাবো, মা দুধ ফুট নিয়ে আসবে, চা বানাবো। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। তো এখন দুপুর হয়ে গেছে আর খাওয়া দাওয়া করবো, খেতে বসে পড়েছি। তো দেখো আজকে কী কী রান্না হয়েছে। তো এখানে হচ্ছে মুসুরির ডাল, ভাত, আর এদিকে হচ্ছে আমি একটু বেগুন ভাজা আর উচ্ছে আলু ভেজেছি। আর এখানে হচ্ছে ঘুগনি দিয়ে, খাসির চর্বি দিয়ে ঘুগনি দিয়ে, খাসির চর্বি বলছে, চর্বি দিয়ে এখানে ঘুগনি হয়েছে। তো দুপুরবেলায় এই দিয়ে খাওয়া দাওয়া করা হবে। তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই, আর একটু হাটে যেতেও পারি, দেখা যাক কী হয়, গেলে তো অবশ্যই দেখাবো। আর প্রত্যেকবার ভুলে যাই, কিন্তু আজকে করব ভিডিও যদি যাই। তো চলো খাওয়া দাওয়া আগে করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো এখন সন্ধে হয়ে গেছে আর হাটে বললাম যে গেলে দেখাবো, তো যাওয়া হয়নি। তো এখন আমি আবার কালকের মতো পকোড়া করছি, কিন্তু কালকে বাঁধাকপি দিয়ে করেছিলাম, আজকে বাঁধাকপি দিইনি, আজকে পেঁয়াজ দিয়েছি। আর বাঁধাকপির জায়গায় একটা আলু খালি গ্রেটারে গ্রেট করে দিয়েছি। তো ওইটাকে এখন মাখবো। এই যে সব সেমই আছে, খালি বাঁধাকপিটা দিইনি, আলু একটা দিয়েছি, তার জায়গায় পেঁয়াজই করছি, ওর মধ্যে একটু আলু দিলে খেতে ভালো লাগে। তো চলো এটা আমি মাখিয়ে নিই, তারপর ভাজবো। আর আজকে বললো কফি খাবে, মানে চা খাবে না, কফি খাবে। তো কফি বানাবো, জলটা এক্ষুনি পড়ে যাচ্ছিলো। তো এটাকে মাখাই চলো, আর কফি নিয়ে আসবে, তারপরে কফি বানানো হবে। আগে এটাকে মেখে নিই ভালো করে। কালকে ভালোই হয়েছিল, কিন্তু আমি একটা জিনিস দেখেছি, ওভেনে করলে সেরকম ভালো হয় না। ওভেনে মানে তেলটা তাড়াতাড়ি করে নেয়, আর ননস্টিকের করার মধ্যেও করতে পারি না, তেল এক সাইডে চলে যায় পুরো। তো দেখা যাক, আর গ্যাসেও তো মানে শেষ হয়ে যাবে, ওই জন্য গ্যাসে বেশি কিছু করতে পারছি না। তো দেখা যাক এখন এই জিনিসটা কি কোথায় করি। তো চলো এটা মাখিয়ে নিই, আর একই প্রসেস আর কি দেখাবো। তো চলো করে নিই আমি। তো এখন খাবো হচ্ছে, ওটা বানাচ্ছিলাম, বানানো হয়ে গেছে। আর আজকে কফি বানিয়েছিলাম বললাম। তো এখানে এই যে পকোড়া, যেটা ওর, আর ওখানে আবার সস নিয়ে নিয়েছি। আর এই যে কফি, এটা চা না কিন্তু কফি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর 9টা বাজে, 9টার সময় কফি খাচ্ছি, এখন লেট হয়ে গেছে এটা বানাতে গিয়ে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই সন্ধ্যেবেলার। তো রাত হয়ে গেছে, আর রাতের খাওয়া দাওয়া এখন করব। তো রাতে এখানে ভাতের মধ্যে জল ঢেলে দিয়েছি, নষ্ট হয়ে যাবে। আর এর মধ্যে বেগুনটা রেখেছিলাম বলে তেল তেল হয়ে গেছে। আর আলু চচ্চড়ি, ডিম সিদ্ধ, ডাল, আর এই যে ঘুগনি গরম করেছি হালকা। তো এই দিয়ে রাত্রির খাওয়া দাওয়া হবে। আমি পেঁয়াজটা কাটবো, পান্তা ভাত করে খাবো। তো চলো খাওয়া দাওয়া রাত্রির করে নিই। তো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, আর আজকের ভিডিওটা মনে করে আমি শেষ করছি, কারণ প্রত্যেক দিন ভুলে যাই। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। আজকের মতো সবাইকে টাটা।